ভাই, নাজমুল ভাই, পানির ভাই, স্বাধীন ভাই রয়েছেন, আমাদের টিমের অন্যান্য মেম্বার তারেক ভাই, নাহিদ ভাই সহ অন্যান্য সবাই। দেখুন, আমরা মোটামুটি অবগত আছি যে দেশ জুড়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে, তার ধারাবাহিকতায় বেশ কিছু জায়গায় বন্যা হয়েছে, পাহাড় ধস হয়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের ভিতরে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই 5টা জেলায় জনমানুষের ভেতরে একটা অভাবনীয়, অবর্ণনীয় কষ্টের সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই বিষয়টা মনিটরিং করছেন এবং ওনার বিভিন্ন টিম মেম্বারদের মাধ্যমে মনিটরিং করাচ্ছেন। ইতিমধ্যে আমরা জানি যে গতকালকে এই 5টি জেলা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, যেটি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের। যারা রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত রয়েছেন সরকারের ভেতরে থেকে স্থানীয় প্রশাসনের ডিসি, এসপি, ডিআইজি, সংশ্লিষ্ট কমিশনার, সিভিল সার্জন, ফায়ার সার্ভিসের সবার সাথে উনি মিটিং করেছেন, সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন কিভাবে জনগণের সাথে থাকতে হবে, কিভাবে জনগণের পাশে থাকতে হবে। আগামীকালকেও মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল বিভাগীয় কমিশনারদের সাথে আলোচনা করবেন, ওনাদের মতামত নেবেন এবং ওনার নির্দেশনা প্রদান করবেন। যে উদ্ধার তৎপরতা রয়েছে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের সকল অনুষঙ্গ, অর্থাৎ একদম ইউনিয়ন থেকে শুরু করে ডিসি, এসপি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা রয়েছেন, ওসি থেকে শুরু করে প্রতিটি পর্যায়ের একটা সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি মন্ত্রণালয় যার যার জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে ছুটি দিয়েছেন। উনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সরাসরি মনিটরিং করছেন। স্থানীয় সংসদ সদস্যবৃন্দ সবাই যার যার এলাকায় ছুটি গিয়েছেন। বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে একদম তৃণমূলে গিয়ে কাজ করার চেষ্টা করছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, স্বাভাবিকভাবে তিনি তার পুরো দলকেও কিন্তু ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন যেন সাধারণ মানুষের সাথে থেকে ত্রাণ কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, উদ্ধার কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করেন। ইতিমধ্যে বিমূল দল বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিটি জায়গায় স্থানীয়ভাবে সাধারণ জনগণের সাথে থেকে কাজ করছেন এবং যেভাবে পারে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, প্রায় 2 কোটি টাকার উপরে খুব দ্রুত গতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন এবং যারা অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত রয়েছেন, বিভিন্ন জায়গায় যাদের ঘর বাড়ি বিলীন হয়ে গিয়েছে, তাদের প্রায় প্রতিটি পরিবারের কাছে চাল পৌঁছে দেওয়ার জন্য যে অবিরত প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগে